জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। ভরসা রাখার জন্য নিজের চ্যালেঞ্জটা নিজের সাথে লড়বো ইনশাল্লাহ, যে কতটা কামব্যাক করা যায় এবং আগের সাব্বির হয়ে কতটা আসা যায় করবো, এবং আগের সাব্বির যেভাবে খেলছে সেভাবে আসলে আসার চেষ্টা করবো। বাট যদি মনে করি যে হয় না এরকম, যে অনেক সময় ফেল হয়েছে, বাট নিজের বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই করবো। বাদ জাকের আফগানিস্তানের বিপক্ষে দলে সাব্বির, বিসিবির একই সিদ্ধান্ত, যা দেখে অবাক সবাই। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে সুপার ফোরে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ, আর সেই ব্যর্থতার বড় দায় চাপানো হয়েছে শেষের দিকে ব্যাটিং করা জাকের আলী অনিকের উপর। ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয়ে এবার তাকে রাখা হয়নি দলে। তার বদলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ডাক পেয়েছেন সাব্বির রহমান। অভিজ্ঞ এই ব্যাটার দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন, তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে এবং দলের অভিজ্ঞতার প্রয়োজনের কারণে বিসিবি হঠাৎ করে তাকে দলে ফিরিয়ে এনেছে। বিসিবির এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে গেছেন অনেক ক্রিকেট প্রেমী। অনেকেই মনে করছেন সুপার ফোরের ব্যর্থতা কাটানোর জন্য সাব্বিরই হতে পারেন বাংলাদেশের জন্য সঠিক সমাধান। বিসিবির এক নির্বাচক বলেছেন, আমরা ফিনিশিং এর মধ্যে ঘাটতি দেখছি। সাব্বির অভিজ্ঞ ও চাপের ম্যাচে খেলতে জানে, তাই তাকে আবারও দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, আফগানিস্তানের বিপক্ষে সাব্বির কতটা পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। সাব্বির যদি আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন, তাহলে কি জাতীয় দলের নিয়মিত মুখ হতে পারেন তারকা এই ব্যাটসম্যান? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।